হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে বাসায় অনেকগুলো দুধ জমে গিয়েছে। আসলে দুধ গরম করতে তেমন একটা মনেই থাকে না রাতের দিক দিয়ে। তো যার কারণে দেখা যায় কি ডেলি দুধগুলো আমার জমে গিয়েছে। ভাবলাম যে আজকে সেমাই রান্না করে ফেলি। আর মিহি সেমাই খেতে অনেক বেশি পছন্দ করে। আর চালের সেমাইগুলো রান্না করাও কিন্তু অনেক বেশি ইজি। দেখা যায় কি যখন কোনো কিছু বানাতে ইচ্ছে করে না তখন কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়, যেহেতু এটা বাসায় অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়, প্রায় ১ বছরের বেশি কিন্তু এটা সংরক্ষণ করা যায়। আর চালের সেমাই এটা হচ্ছে আমাদের চট্টগ্রামে যেটা গুঁড়া পিঠা বলে, একদম সেম টু সেম ওটাই। জাস্ট হচ্ছে দুধ টুধ দিয়ে রান্না করে নিলে হয়ে গেল। তো এখানে হচ্ছে ফ্লেভারের জন্য আমি এখানে এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি। মিষ্টি জিনিসের মধ্যে একটু গরম মশলার ফ্লেভার আসলে অনেক বেশি ভালো লাগে। এরপরে হচ্ছে আমার কুড়ানো নারকেল ছিল অনেকগুলোই ফ্রিজে। কুড়িয়ে রাখলে দেখা যায় কি আর সেমাই টামাই রান্না করতে আর তেমন একটা ঝামেলা হয় না। তো এরপরে সন্ধ্যায় হচ্ছে আমরা সেমাই খেলাম। এরপর রাতের দিক দিয়ে হচ্ছে আমি পায়া রান্না করব। এগুলা হচ্ছে আমার কোরবানি পায়াগুলাই। এগুলা কিন্তু আমার রান্না করা হয় নাই, ভাবলাম যে আজকে রান্না করে ফেলি। তো আমি হচ্ছে একেবারে প্রেসার কুকারে বসিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ, আদা, রসুন বাটা, এরপরে হচ্ছে মশলাপাতি যা যা দিতে হবে সেগুলো সব কিছু দিয়ে তারপরে একেবারে বেশি করে পানি দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে দিব। এতে করে দেখা যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এমনিতে পায়া রান্না করলে কিন্তু অনেক বেশি সময় লাগে। সারা রাত ধরে রান্না করলে সবচাইতে বেশি ভালো হয়। চুলোটাকে একদম লোতে রেখে যদি সারা রাত অল্প আছে যদি রান্না করা হয়, পরের দিন সকালবেলা রুটি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে বেশি করে পানি দিয়ে তারপরে একটু হালকা মিক্স করে নিচ্ছি সব কিছু। এগুলো এমনিতে সেদ্ধ হতে হতেই কিন্তু সব একদম কিছুই থাকবে না, সব কিছু মিক্স হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এই বড় প্রেসার কুকার কিন্তু এটা আমার ফুফির, আমার বাসায় এত বড় প্রেসার কুকার নাই। আর এমনিতে বড় প্রেসার কুকার কিন্তু প্রয়োজনও হয় না, পায়া টায়া রান্না করতে যা একটু প্রয়োজন হয় এরকম আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমার পায়া রান্না কিন্তু হয়ে গিয়েছে। এটা পরের দিন সকালবেলা ছিল। সকালবেলা আমরা হচ্ছে নান রুটি দিয়ে এটা খাবো। তো গ্রেভিটাও কিন্তু মোটামুটি ঘন হয়েছে। আমি খুব একটা বেশি ঘন করিনি, কারণ ঘন করলে দেখা যায় কি এটা নিচে পুড়ে যাবে খেতে খেতে। তো মিনহা তো অনেক বেশি হ্যাপি। কি বলছো? বাবা, মিনহা পড়ালেখা কেমন করবে জানি না, তবে গান টান বলেন, এরপরে ধাঁধা টাদা বলেন, সব মুখস্থ তার। এরপরে হচ্ছে নাচ টাচের বেলায় তো সে যে পরিমাণ পটু, বড়দের কাছ থেকে যেটাই দেখে সেটাই হুবহু সেটা কপি করে ফেলে। তো এরপরে হচ্ছে আমরা সবাই মিলে এখন বসে নাস্তা করছি। আর সকালের দিক দিয়ে কারেন্টটা চলে গিয়েছে। আর ইদানিং দেখা যাচ্ছে কি কারেন্টের প্রচুর পরিমাণে লোডশেডিং। মাঝখান দিয়ে একটু ঠিক হয়ে গিয়েছিল যে লোডশেডিং কম হয়েছে, এখন আবার দেখা যাচ্ছে লোডশেডিং কারে কয়। তো এরপরে হচ্ছে সাতকানিয়াতে তো 3 দিন ধরে কারেন্ট ছিল না, একদম সবাই একদম নেটওয়ার্কের বাহিরে ছিল। যাই হোক, এখন আবার পরিস্থিতি স্বাভাবিক। তো এরপরে হচ্ছে একটা পায়া হচ্ছে আমি নিয়ে এখন সবাইকে একটু একটু ছিঁড়ে ছিঁড়ে দেবো, কারণ সবাই আসলে নিয়ে এভাবে খেতে পারে না। যদি একটু ছিঁড়ে ছিঁড়ে দেয় তখন দেখা যাবে ওরা সবাই খেতে পারবে, না হলে দেখা যায় কি পায়া টায়া যা আছে সব যেরকম সেরকমই রয়ে যাবে, আর ওরা শুধু ঝোল দিয়ে খেয়ে ফেলবে। আর একদম নরম তুলতুলে হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। পায়া কিন্তু সবাই অনেক বেশি খেতে পছন্দ করে। তারপরে হচ্ছে এটা বিকেলের দিক দিয়ে আজকে কিছু সমোসা বানিয়ে রাখবো বাসায়। দেখা যায় কি নাস্তা বানানো থাকলে অনেক সময় শরীর খারাপ থাকলেও দেখা যায় কি নাস্তা নিয়ে ঝামেলা করতে হয় না। তো সমোসার জন্য এখানে শীটগুলো করে নিচ্ছি। আর ইদানিং দেখা যাচ্ছে কি জ্বরের পরে কোনো খাবারও ভালো লাগছে না, এরপরে হচ্ছে রান্না বান্না করতেও ভালো লাগছে না, কাজকর্ম করতে ইচ্ছে করে না। আর বৃষ্টির দিনে দেখা যায় কি শুধু বসে বসে খেতে ইচ্ছে করে। তো এরপরে দেখা যায় কি অর্ডার করে বেশি খেতে ইচ্ছে করে, এটা সেটা। তারপরে হচ্ছে দেখা যায় কি আর এখন দেখা যায় কি ম্যাক্সিমাম টাইম অর্ডারের ডেলিভারি সার্ভিসটাও একটু অফ থাকে ফুডের ক্ষেত্রে, বৃষ্টির কারণে, যার কারণে একটু সমস্যা।
তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মানে একজন আমাকে বানিয়ে দিচ্ছে, উনি নাকি নাস্তা রাস্তা ভালোই পারে। তো ওনাকে বললাম যে আজকে তাহলে আমাকে মানে সমোসা বানিয়ে দেন। তো উনি হচ্ছে একসাথে অনেকগুলো বানিয়ে দিবে। তো ফুফিকেও বানিয়ে দিয়েছিল। তো ফুফিগুলো দেখলাম যে ভালোই হয়েছে, মজা হয়েছে। তো ভাবলাম যে আমিও বানাই কিছু, একেবারে রেখে দিব বানিয়ে। এগুলো এমনিতে নর্মালি তো আমি অনেকবারই বানিয়েছি। তো যেহেতু অন্য কেউ আসলে অন্যজনের হাতেরগুলো কিন্তু ভালো লাগে, মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, তাই ভাবলাম যে ওনাকে দিয়ে বানাই। তো উনি এখানে একটা জিনিস যেটা করলো কি, মানে রুটি বানিয়ে উনি হচ্ছে মানে লম্বা শেপ করে কাটেনি, উনি হচ্ছে রুটিটাকে 4 ভাগে ভাগ করে কেটে ফেলেছে। আর রুটির শীটটাও উনি বেশ পাতলা করে বেলেছিল, যেটা আমি ছেঁকে নিয়েছিলাম, উনি পাতলা করে বেলেছিল। তারপরে হচ্ছে অনেকগুলোই মানে হবে এখানে। আর আমরা যেভাবে বানাই, বিশেষ করে আমি যেভাবে বানাই, সেগুলোতে কিন্তু খুব একটা বেশি কিন্তু হয় না সমোসা। এখানে দেখলাম যে অনেকগুলো সমোসা হবে, যেহেতু একটা রুটিতে 4টা সমোসা হবে। তো এখানে হচ্ছে চিকেন পোরটাও উনি করেছে। এখানে হচ্ছে অল্প একটু আলু দিয়ে, চিকেন দিয়ে, তারপরে বেশি করে পেঁয়াজ দিয়ে, তারপরে হচ্ছে পোরটা করেছে। তো উনি কীভাবে করে একটু দেখি, আপনাদেরকেও দেখাই। তো পানের খিলি যেটা করে 3 কোনা করে, ওভাবে পানের খিলির মতো করে করে, বা হচ্ছে আমরা ঝালমুড়ি যেভাবে খাই, ঝালমুড়ির খিলি যেভাবে মানে কাগজ দিয়ে করে, ওভাবে করে নিয়েছে। প্রথমে একটু আটা লাগিয়ে নিয়েছে, এরপরে হচ্ছে পুর দিয়েছে পরিমাণ মতো। পুর দেওয়ার পরে আবার উপর থেকে মুখটা বন্ধ করে দিয়েছে। এভাবে কিন্তু ইজি আছে, আর দেখা যায় কি শর্ট টাইমে অনেকগুলোই সমোসা বানানো যাবে। আর মুখটা এমনভাবে বন্ধ করতে হবে যাতে করে কোনো প্রকারে যাতে মানে চারপাশে খোলা না থাকে আর কি। যেহেতু একটা রুটি দিয়ে 4টা সমোসা করা হচ্ছে, সেক্ষেত্রে খুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে, সেদিক দিয়ে একটু মাথায় রাখতে হবে। তো ওনার পদ্ধতিটা আমার কাছে ইজি মনে হয়েছে, মানে শর্ট টাইমে অনেকগুলোই বানানো যাবে, আর বেশিক্ষণ সময়ও লাগবে না, দেখতে মোটামুটি ভালোই হচ্ছে। তো এখানে প্রায় অনেকগুলো বানিয়ে নিয়েছে, যেগুলো বানানো হয়েছে সেগুলো আমি যেটা করব ফ্রোজেন করে ফেলবো। আর বাকি আরও বানানো আছে, ওগুলো সব বানালে তারপর একসাথে বক্স যখন বরফ হয়ে যাবে তখন একসাথে রাখা যাবে। আর আজকে আমার একটু বাহিরেও যাওয়ার আছে। মিহি জুতা নাকি ছোট হয়ে গিয়েছে, মানে 2 দিন ধরে বলছিল আম্মু আমি ব্যথা পাচ্ছি পায়ের মধ্যে, আমার জুতাগুলো ছোট হয়ে গিয়েছে। তো ওকে নিয়ে হচ্ছে চলে আসলাম মিমিতে, আমার একটু কাজও ছিল। মিমিতে দেখবো প্রথমে আমরা জুতা এখানে ভালো পাওয়া যায় কিনা। তো বৃষ্টি হোক আর যাই হোক, মার্কেটে কিন্তু কাস্টমারে ভর্তি। তো এরপরে হচ্ছে আরেকটু বেশি থাকে যখন ওয়েদার ঠিক থাকে। এখন একটু ওয়েদার খারাপ হওয়াতে একটু কাস্টমার একটু কম। তো আমরা ফার্স্টে দোকানে আসলাম। এখানে আমি অনেকগুলো দোকানে দেখেছি, তবে এখানে না স্কুলের জুতা নেই মিমিতে। আমি মনে করেছিলাম হয়তো বা পাওয়া যাবে। তো একটা দোকানদার বলছিল ওরা দিতে পারবে বা ওদের কাছে আছে, আছে বলে আমাদেরকে ঢুকিয়েছে। পরে দেখি যে না, অন্যরকম জুতা এনেছে, ওগুলা স্কুলের জুতা না। পরে আমাদের যেটা করতে হবে, বাটাতে যেতে হবে, বাটাতে গিয়ে ওখান থেকে নিতে হবে। জুতার দোকানে আসলে ইচ্ছে করে সবগুলা থেকে এক জোড়া করে নিয়ে ফেলি জুতা। তো এখানকার কালেকশনও কিন্তু ভালো, মিমির কালেকশনগুলো এখান থেকেও কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন। সব দোকানেই আসলে সেম, সব মার্কেটে সেম। আমি যত মার্কেটে যাই না কেন, জুতা টুতা দেখা যায় কি সবগুলাই সেম টু সেম, ডিফারেন্ট ওরকম কিছুই না। তো মিহি বলছিল যে ওকে খাওয়াতে ওর খিদা লেগে গিয়েছে। মিমি সুপার মার্কেটের পাশে নতুন যে মার্কেটটা হয়েছে, ওটা যখন মানে ফুডের যে সেকশনটা ছিল, ওটা যখন মানে কাজ করছিল, তখন আমরা একবার দেখেছিলাম যে ওখানে ফুডের কাজকর্ম চলছে, ওখানে অনেকগুলো ফুডের আইটেম বসবে। তো এরপর ওপেন করার পর আমাদের আর যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে ওখানে যাই, ওখানে গিয়ে দেখি ওখানে কি কি পাওয়া যায়। মার্কেটটা কিন্তু ছোটোখাটোর মধ্যে ভালোই হয়েছে, তবে ওই যে বলে না মানে অনেক বেশি নাম করে ফেলে কোনো একটা মার্কেট ওপেন হওয়ার পরে, ওরকম না এখনও নাম হয়নি, হবে হয়তো বা। তবে আমার কাছে এই মার্কেটটা অনেক বেশি ভালো লাগে। তো এখানে ম্যাক্সিমাম অনেকগুলো ফুডই ওপেন হয়েছে, আরও অনেকগুলো বাকি আছে ওপেন হওয়ার। তো প্রত্যেকটা সেক্টর ডিফারেন্ট, কিছু চা আছে, কিছু মালাই, কিছু ফুচকা, কিছু এটা, কিছু বিরিয়ানি, কিছু স্ন্যাক্স এই টাইপের আর কি, আর কিছু পানি, পেপসি এই টাইপের। আর বাচ্চাদের খেলার স্পেসও ছিল। পুরোপুরি এখনও মানে কিছু কিছু এখনও বাকি আছে, সবগুলাই যদি ওপেন হয়ে যায় তখন অনেক ভালো লাগবে।
তো মেরিন নাকি এখানে একবার খেয়েছিল, ওর আইডিয়া আছে এখানে কি কি খাবার পাওয়া যায়। তো ও নাকি একবার হচ্ছে মিট বক্স খেয়েছিল, তো ওটা নাকি অনেক ভালো ছিল। তো ভাবলাম যে ওটাই খাই আমরা, যেহেতু টেস্ট করেছে। উল্টাপাল্টা খাবার অর্ডার করলে মজা না হলে আমার কিন্তু ভালো লাগে না, মানে মনে হয় যেন টাকা নষ্ট, এরকম আর কি ব্যাপার স্যাপার। তো এখানে কিন্তু অনেক খাবার দাবার যা দেখতে পাচ্ছি, আর কাস্টমারও আছে মোটামুটি ভালোই। আরও একটু মানে পুরোপুরি জমজমাট হলে তখন দেখা যাবে সবার ব্যবসা বাণিজ্য আরও ভালো হবে। তো এখানে হচ্ছে আমরা দেখছিলাম ফার্স্টে যেটা করতে হয়, ওদেরকে ফার্স্টে অর্ডার করে পে করে দিতে হয়, এরপরে খাবারটা দেয়। এক এক দোকানে এক এক রকম মানে অর্ডার, সবগুলো একসাথে না, এটা একটু আমার কাছে ঝামেলার মনে হয়েছে। মানে এক একটা দোকানে এক এক রকম, মানে সবগুলো একসাথে অর্ডার করা যেত, সবগুলো একসাথে পে করা যেত, তাহলে ওটা একটু ঝামেলা কম ছিল। এখন কিছু দোকানে এটা পাওয়া যাচ্ছে, আবার আরেকটা দোকানে আরেক রকম পাওয়া যাচ্ছে, আলাদা আলাদা পে করো আবার আলাদা আলাদা অর্ডার করো, সেক্ষেত্রে একটু বেশি ঝামেলার মনে হয়েছে। তো তারপরও খারাপ না, ভালোই। তো আমরা হচ্ছে একটা পিৎজা অর্ডার করেছি, তারপরে হচ্ছে মিট বক্সটা অর্ডার করেছি, ওটা খেয়ে দেখি কেমন হয়। তো এখানকার মানে ডিজাইন তারপরে হিসাবে সব কিছুই অনেক উন্নত মানের করেছে, সব কিছুই আমার কাছে ভালো লেগেছে নতুন হিসাবে। আর কাস্টমারও খারাপ না, আছে মোটামুটি ভালোই কাস্টমার আছে এখানে, যেহেতু এখানে পার্লার আছে, তারপরে হচ্ছে তারপরে কি বলে রাজস্থান আছে, পুরো এক একটা ফ্লোর ওরা সবাই নিয়ে নিয়েছে। এরপর আরও অনেক কিছুই আছে, যার কারণে কিন্তু কাস্টমার আছে, সব ভিআইপি কাস্টমার যেরকম বলে সেরকম। তো আমাদের ফার্স্টে এটা এসেছে, মিট বক্সটা এসেছে গরম গরম। তো দেখে তো মনে হচ্ছে অনেক মজা হবে, তবে দেখে যতটা মনে হচ্ছে খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজা। আমার কাছে অনেক ভালো লেগেছে। উপরের দিক দিয়ে সিস্টের সব একদম ভরপুর ছিল, মেয়োনিজও অনেক ভরপুর ছিল, চিকেনটাও অনেক বেশি মজাদার ছিল। সব মিলাই কিন্তু আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। দাম কত নিয়েছে ভুলে গেছি, আমার আসলে একটা রোগ, মানে দাম তেমন একটা বেশি মনে থাকে না, ভুলে যাই। তো মিহিও অনেক বেশি পছন্দ করেছে, মেরিন তো আগেই খেয়েছে, আইডিয়া আছে ওর। তো গরম গরম থাকাতে সবচাইতে বেশি ভালো লেগেছে এটা। পরিমাণের দিক দিয়ে যদি বলা হয় তাহলে যথেষ্ট পরিমাণে দিয়েছে ওরা, মানে ৩ জন আপনারা অনায়াসে খেতে পারবেন, ২ জন বা ৩ জন মানে খুব ভালোভাবে এটা খেতে পারবে। আর এখানে হচ্ছে মিটবলগুলোও কিন্তু খেতে মজার ছিল, তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। মানে আমার কাছে ভালো লেগেছে, আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের কাছেও ভালো লাগতে পারে। তো এরপরে অর্ডার করেছি আমরা চিকেন সসেস, তারপরে হচ্ছে মিটবল পিৎজা। তো এইখানেও যথেষ্ট পরিমাণে চিজ ছিল, চিকেন ছিল, সব কিছুই ভরপুর ছিল। তো মেরিন বলছিল নতুন তো, সে কারণে সব কিছুই অনেক ভালো ভালো দিচ্ছে ওরা, পুরনো হলে একটু কমে যাবে। আসলে আমার কাছে মনে হয় কি, আপনি যদি কোয়ালিটিটা যদি ধরে রাখতে পারেন, পুরনো হলেও কাস্টমার কিন্তু কমবে না। যদি যখন কোনো খাবার দাবার যদি ভালো লাগার পরে যদি মানে ওদের কোয়ালিটি যদি খারাপ করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু কাস্টমার কিন্তু আর যাবে না বা খাবে না। যদি কোয়ালিটিটা যদি ধরে রাখে তাহলে দেখা যাবে কি কাস্টমার কন্টিনিউ পাওয়া যাবে, এই হচ্ছে কথা। তো ফার্স্ট টাইম হিসাবে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তারপরে 2 ধরনের ওরা সস দিয়েছিল, সসগুলো কিন্তু একটা নর্মাল আর একটা মেবি হচ্ছে মেয়োনিজ টাইপের ছিল, ওটাও ভালো ছিল, হোয়াইট সস ছিল। তো সব মিলাই ওদের পিৎজাটাও ভালো ছিল। আমার কাছে মনে হচ্ছে অন্যান্য খাবার যেগুলো আছে মানে স্ন্যাক টাইপের, ওগুলো মোটামুটি ভালো হবে, সব জায়গারই খারাপ না। সবাই খাচ্ছে, সবাই খেয়ে তো মনে হচ্ছে যে মানে ভালোই হচ্ছে এই। আর গরম গরম থাকাতে না পিৎজাটা খেতে অনেক বেশি ভালো লেগেছে, পিৎজা ঠান্ডা খেতে মোটেও ভালো লাগে না। তো আমরা এখান থেকে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আমরা বাটার দিক দিয়ে যাব, ওখানে গিয়ে মিহির জুতাগুলা কিনবো, কারণ জুতার জন্য যেহেতু এসেছি অন্যান্য কাজকর্ম শেষ করে ফেললাম বা খেয়ে দেয়েও ফেললাম, জুতা যদি কিনা না হয় তাহলে আমার মেয়ে কিন্তু আমাকে বাসায় ঢুকতে দেবে না। ও বলবে যে তুমি এরকমই করো সবসময় আমার সাথে, আমার জিনিস কিনতে গিয়ে তুমি সব কিছু করছো কিন্তু আমারটাই করো নাই, ও এটাই বলবে। এমনিতে দেখা যায় কি 2 দিন হয়ে গিয়েছে যে ওর জুতা লাগবে জুতা লাগবে বলছিল।
কিন্তু ব্যস্ততার কারণে বের হওয়া হচ্ছে না। আসলে ব্যস্ততা কি, আসলে বেরই হতে ইচ্ছে করে না তেমন একটা বাসা থেকে। আর যখন বের হই তখন দেখা যায় বাসায় থাকতে ইচ্ছে করে না, শুধু বাহিরে বাহিরেই ভালো লাগে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা বের হয়ে গেলাম। আমরা যাব হচ্ছে ইয়াতে ২ নাম্বার গেটের ওদিকে। ওদিক থেকে হচ্ছে আমরা বাটা শোরুমে যাব। বাটা থেকে হচ্ছে জুতাগুলো নিয়ে ফেলবো। বাটা জুতাই আসলে ভালো হয়, বাচ্চারা যেহেতু অনেক দিন ধরে পরবে। আর দেখা যায় কি নর্মাল অন্যগুলা দেখা যায় খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, এই একটা প্রবলেম থাকে। যারা রিক্সা চালায় তাদের অনেক বেশি কষ্ট হয়, কারণ পুরো শক্তি দিয়ে কিন্তু রিক্সাটা টানতে হয়। এরপরে দেখা যায় কি ওরা কিন্তু প্রতিদিন রিক্সা চালাতেও পারে না। দেখা যায় কি একবেলা চালাতে পারে, বাকি বেলা চালাতে পারে না। আবার অনেক সময় দেখা যায় কি একদিন চালালে ২-৩ দিন চালাতেও পারে না, শরীর ব্যথা থাকে। মানে অনেক মানে রিক্সাওয়ালার কাছ থেকে জিজ্ঞেস করি আর কি যে ভাই কত ডেলি কত পান বা মান্থলি কত পান। জিজ্ঞেস করলে বলে আর কি যে মানে ফুল টাইম তো ওরা চালাতে পারেই না, কারণ অনেক শক্তির প্রয়োজন হয় ফুল টাইম চালাতে। আর একটু যারা বয়স্ক তাদের তো আরও বেশি কষ্ট হয়ে যায়। একটু বয়স্ক হলে আমি ওই রিক্সায় উঠি না, অনেক সময় দেখা যায় কি তাড়াহুড়ার কারণে খেয়াল করি না, উঠে যাই। উঠে যাওয়ার পরে অনেক বেশি খারাপ লাগে, কারণ লোকটা টানতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। রিক্সাটা আসলে অনেক কষ্টসাধ্য একটা কাজ। তো যাই হোক, আমাদের বাংলাদেশে তো দেখা যায় কি মানে নিম্নস্থ মানুষ বেশি, যার কারণে দেখা যায় কি মানে অনেক কষ্টকর কাজগুলো করতে হয়। তো এরপরে চলে আসলাম আমরা বাটাতে। আমি প্রথমেই চলে যাব দোতলাতে। এখানে এসে দেখি যে প্রচুর কাস্টমার। বাটাতে দেখা যায় কি সবসময় ভরপুর কাস্টমার থাকে। মানে ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি একদম ভরা থাকে ওদের। আর কালেকশন দেখা যায় কি সব আগের, মানে নতুন কোনো কালেকশন ওরা বের করবেই না। ওরা বছরে একবার নয়তো ২ বছরে একবার এরকম কালেকশন ওরা বের করবে। তো মিহির কাছে নাকি এটা ভালো লেগেছে, ও এটা পরে দেখছে মানে ওর সাইজ টাইজ মতো ঠিক মতো হয় কিনা। তো এরপরে হচ্ছে জুতাটা নিয়ে আমরা একদম সোজা বাসায় চলে যাব, আর কোনো কাজকর্ম নাই। এই হচ্ছে অবস্থা। তো মিহি পায়ে দিয়ে দেখছিল ওর জুতাটা হয় কিনা। বাটাতে হচ্ছে 50% ডিসকাউন্ট চলছে। মানে কিছু, কিছু জুতার ক্ষেত্রে, সবগুলো জুতার ক্ষেত্রে না। কিছু, কিছু জুতার ক্ষেত্রে 50% ডিসকাউন্ট চলছে। মানে পছন্দ মতো ব্যাটে বলে যদি মিলে যায় তাহলে নিতে পারবে। আমার এক জোড়া পছন্দ হয়েছিল। মানে ডিসকাউন্টের পরেই হচ্ছে ৳৩৮০০। আমি যে বাপরে বাপ! ডিসকাউন্টের পরে যদি ৳৩৮০০ হয় তাহলে নেওয়াই লাগবে না আমার। যদি ৳৩৮০০ হওয়ার পরে যদি 50% ডিসকাউন্ট পেতাম তাহলে আমি নিতাম। তো যাই হোক, ওটা আমি আর নেইনি, কারণ ডিসকাউন্টের পরে নাকি ৳৩৮০০, অনেক দাম। তো এরপরে হচ্ছে মিহির জুতাটা নিয়ে তারপরে আমরা চলে এসেছি। মিহির জুতাটা খুব একটা বেশি দাম ছিল না, একদম কম প্রাইজেরই ছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।